একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টার রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান। আমার একটা পরিকল্পনা আছে। যে শহীদজি আমাদের একটা পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে। বাঙালি তো আরও আছে, পশ্চিমবাংলা আছে, বাংলায় কথা বলে, কিন্তু এই অঞ্চলের, এই ভূখণ্ডের আমরা যারা এই অঞ্চলে বাস করি তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন। এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না। এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মমভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল বোধহয় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল। কিন্তু আমাদের নেত্রী, সেই গৃহবধূ, তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেকে মনে করলো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি যখন চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। কিন্তু দেখুন আল্লাহর কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদেরই উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের। 2002 সালে নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। প্রায় 200 সদস্য ছিল। তো সেই রাষ্ট্রীয় সফরে আপনারা জানেন, রাষ্ট্রীয় সফরে গেলে যারা যান, বিশেষ করে প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী স্যালুট দেয়, গার্ড অফ অনার যেটাকে বলে। তো সেটা এত শীত ছিল, এত বরফ পড়ছিল যে বাইরে কোথাও দেওয়া যাচ্ছিল না। তো চীনের একটা বিশাল হল আছে, ওই হলটাকে বলে গ্রেট হল, বিশাল। এটার অত বড় হল কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো এবং আমরা সেই শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম। গার্ড অফ অনার ম্যাডামকে দেওয়া হলো। তারপরে প্রধানমন্ত্রী রেওয়াজ অনুযায়ী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা গিয়েছিলাম সফর সঙ্গী, তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে পরিচয় করিয়ে দিচ্ছেন, হাত মিলিয়ে যাচ্ছেন। যে আমার পরেই ছিল আমানুল্লাহ আমান দাঁড়ানো, তারপরেই আমাদের নেতা তারেক রহমান সাহেব দাঁড়ানো। তো তিনি পরিচয় করে দিতে গিয়ে যখন তারেক রহমানের সামনে গেলেন, তিনি পরিচয় দিলেন, হি ইজ মাই সান, সে আমার ছেলে। উত্তরে চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা, তারেক রহমান সাহেব হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। তোমার পিতা এবং মাতার পতাকায় তুমি ঊর্ধ্বে তুলে ধরো। আল্লাহর কি বিধান দেখেন, আল্লাহর কি ইচ্ছা দেখেন। আজকে আবার সেই তারই হাতে এই পতাকা চলে এসেছে বন্ধুগণ। আজকের দিন এই কথাটা বারবার মনে পড়ছে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টার রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান। আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান,
তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। তিনি এই দেশে শান্তির, সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রীর শোক সভাতে, নাগরিক শোক সভাতে, রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এইবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগশয্যায়। আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী, আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4-5টা লাইন বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। এটাই পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর। এটাই পার্থক্য বিএনপির নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের। বন্ধুগণ, জিয়াউর রহমানের কৃতিত্ব, তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না।